শ্রী রঘুনন্দ দধির ভাণ্ড মাতে লইয়া শ্রী রঘুনন্দ বৃন্দাদেবী চতুর্দিকে করিছেন ভ্রমণ হরে বৃন্দাদেবীর চতুর্দিকে করিতে ভ্রমণ ঘুরিয়া ঘুরিয়া হরে ঘুরিয়া 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 হরে ঘুরিয়া ঘুরিয়া দেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া 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 বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া হরে বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া হর্ষ প্রভু কহে শোন স্বরূপ রাম রায় হর্ষ প্রভু কহে শোনো সর্বনারায়ণ রাম সংকীর্তন কলি করময় উপায় নাম সংকীর্তন কলি পরময় উপায় সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন কীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন এই দশ মেধা পায়ে গোবিন্দের চরণ হয় রে এই দশ মেধা পায় গোবিন্দ চরণ চিরে গোবিন্দ মিলে তারাই চিরে গোবিন্দ মিলে নাম যজ্ঞ জপা করে চিরে গোবিন্দ মিলে ওরে নাম যজ্ঞ জপ করে চিরে গোবিন্দ মিলে তিনি কোল তারে কথা তিনি কহল তারে নাম কীর্তন জপা করে তিনি কোল তারে নাম কীর্তন জপ করে তিনি কোল তারে সদা কোল তারে শত কোল তারে নারী যদি যজ্ঞ করে কোল তারে ওরে নারী যদি যজ্ঞ করে শত কুল উত্তরে নারী যদি সবাই একসাথে বলবে। কোল তারে ওরে নারী যদি যজ্ঞ করে শত কুল উত্তরে আপনি গায়েন প্রভু লইয়া ভক্ত কারণ দিলাম মহাপ্রভু নাচে রে নাচে রে বল হরি বল বলে নাচে রে নাচে সূর্য নাচে নাচে তারা মা সুখী নাচে বলে নাচে রে বলে নাচে রে তারা সবে নাচে রে তারা সবে নাচে রে সমস্ত ভক্তমণ্ডলী হরিবল কিছুক্ষণের মধ্যে দধির ভাণ্ড ভঞ্জন হবে। যারা খুব সামনে এগিয়ে এসেছেন চাপাচাপি করা দরকার নেই। দধির ভাণ্ড ভঞ্জন হবে, তারপরে প্রসাদ হবে। মাটিতে পড়ার আগ পর্যন্ত প্রসাদ হবে না। মাটিতে পড়ার আগে যদি কেউ ভাণ্ড থেকে হাত বাড়িয়ে নিয়ে যেতে চায় তাহলে সে প্রসাদ হবে না। এরা হবে কি ভগবানের আগে খেয়ে ফেলা। ভগবানকে গিয়ে ভোগ দিবেন, ভোগ দেওয়ার আগে যদি নিজেই নেবার সময় খেয়ে ফেলেন তাহলে হবে? অনেক জায়গায় আমরা দেখতে পাই এই প্রদক্ষিণ হচ্ছে, ভান্ডের ভিতর থেকে হাত লাগিয়ে দুই নিয়ে যাচ্ছে। বাবা কত আগে, সবার আগে উদ্ধার হয়ে যেতে চায়, সবার আগে স্বর্গে চলে যেতে চায়। তোমরা থাকো, আমি চললাম, এমন একটা ভাব। কিন্তু যতক্ষণ দধি মাটিতে না পড়ছে ততক্ষণ প্রসাদই হবে না। তো যত্ন সহকারে দধির ভাণ্ড ভঞ্জন হোক, প্রসাদ তো সকলেই নিতে পারবে। যদি এখন দধি না পান, এই জায়গা থেকে একটু মাটি খুঁড়ে নিয়ে যাবেন, এই মাটিতে দধি থাকবে। রঘুনন্দন বা অন্য কোনো ভক্তের গায়ে যদি আঘাত দেন, এই কথা বলতে বলতে আমাদের মুখে ফেনা উঠে গেছে, যেখানে যাই সেখানেই বলি, কিন্তু বেকার কথা শুনি। আমরা কথা শুনি না বলেই আমাদের জীবনে পরিবর্তন আসে না। হরিবল জন্মাবধি কীর্তন শুনছি কিন্তু কোনো কথা কেউ শুনি না, আচরণ করি না। এই যে এত কথা বলছি, দেখবেন একটু করে এখানে কি হয়। রঘুনন্দন অজ্ঞান হবে, তাকে যাতা টাতা দিয়ে অজ্ঞান করা হবে, তারপরে তাকে দুজন তিনজন মিলে তুল দিয়ে নিতে হবে মন্দিরে। এটা সবখানে এক চিত্র। এত কথা বলেই বা কি লাভ?
ভাগটা সুন্দর করে বন্ধন হোক, সব প্রসাদ সবে পাবে। হরি বল। যে রঘুনন্দন সে একটু গতি মাপতে পারে না, তাকে যাতে পেরে সব শেষ।